বেল্লায় পাঁচিল, পাঁচিলের উপর কাঁটা তার, আর তার উপর সিসিটিভির কড়া নজর। কিন্তু পাঁচিলের আড়ালে কি? কেন বিশাল পাঁচিল তুলে সাধারণ মানুষের নজরের আড়ালে ভাঙাচোরা বাড়িতে সংস্কার করে তৈরি হচ্ছিল প্রাক্তন ডিসিপি শান্তনু বিশ্বাসের রাজপ্রাসাদ? ইডি হানা দিতেই কৌতূহল কান্দির মানুষের। প্রশ্ন উঠেছে, কান্দিতে শান্তনুর প্রাসাদে কেন এত নিরাপত্তা? নজরের আড়ালে কি? কান্দিতে প্রায় 4.5 বিঘে জমির ওপর বেল্লায় এক বাড়ি। বাড়ির মধ্যে বিশাল পুকুর, পুকুর ঘিরেও সিসিটিভি, বাড়ি ঘেরা উঁচু পাঁচিলে। পরিত্যক্ত বাড়িতে কয়েক বছর ধরেই হচ্ছিল কাজ। বাড়িকে কার্যত রাজপ্রাসাদের চেহারা দেওয়া হয়। নির্মাণ করা হচ্ছে একাধিক মন্দির, তালাবন্ধ একাধিক ঘর, প্রায় প্রতিটি ঘরে রয়েছে এসি। এদিন সকালে বাড়ির তালা ভেঙে বাড়িতে ঢোকেন ইডির তদন্তকারীরা। তালাবন্ধ ঘর ভেঙে তদন্তে ইডি। এই বাড়িতেই থাকেন শান্তনু সিনহা বিশ্বাসের বোন, কান্দি পৌরসভার ভাইস চেয়ারম্যান গৌরী সিনহা বিশ্বাস। স্থানীয়রা জানাচ্ছেন, বাড়িতে খুব বেশি লোক আসতেন না, তবে রাতে বাড়িতে আসতেন বাইরের লোকজন। সকাল থেকেই রয়েছেন আন্দুলিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মামনি রাজবংশী এবং তার স্বামী জগন্নাথ রাজবংশী। তাদের সাক্ষী রেখেই তদন্ত চালাচ্ছে ইডি আধিকারিকরা। রয়েছে ইডির 4টে গাড়ি। 6 ঘন্টা পেরিয়ে গেছে। বাড়ির চারদিকে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা। চলছে তল্লাশি। ইডি সূত্রে খবর, সোনা পাপ্পুদের সামনে রেখে তোলাবাজির র্যাকেটে পুলিশ ম্যানেজ করতেন শান্তনু সিনহা বিশ্বাস। প্রমোটার, ক্রিমিনাল ও পুলিশ মিলে চলত বিশাল সিন্ডিকেট। সেই র্যাকেটের মাথায় ছিলেন কালীঘাট থানার প্রাক্তন ওসি শান্তনু সিনহা বিশ্বাস। তাকে গ্রেপ্তারের পর শুক্রবার সকাল থেকেই তার কাঁদির বাড়িতে চলছে ইডির তল্লাশি। ব্যুরো রিপোর্ট, মধ্যবঙ্গ নিউজ। মনমোহিনী হেলথ কেয়ার, স্বাস্থ্যসেবায় অটুট শ্রেষ্ঠত্বের শিরোপা। জেলায় প্রথম রোবোটিক নি রিপ্লেসমেন্ট, কার্ডিওলজি উইথ ক্যাথল্যাব, নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট থেকে স্পাইন ট্রেন, একগুচ্ছ পরিষেবায় নিয়োজিত। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ, বহরমপুর শিল্প তালুক।